পটলের একঘেয়েমি রেসিপি খেতে খেতে আপনারা যদি বোর হয়ে থাকেন তাহলে কিন্তু পটল দিয়ে পটলের এই ভর্তাটা বানিয়ে দেখতে পারেন। অসম্ভব সুন্দর স্বাদ হয় খেতে। কিন্তু পটল ভর্তা খেতে ইচ্ছা থাকলেও পটল বাটাবাটির একটু ঝামেলা বলেই মনে হয়। তাই কোনো রকম পটল বাটাবাটির ঝামেলা ছাড়াই কীভাবে এই পটল ভর্তাটা আমরা বানিয়ে নিতে পারবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া আজকের এই পটল ভর্তাটা আমরা খুবই কম মশলা দিয়ে তৈরি করে নেব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। হাই হ্যালো নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে আজকের এই সুপার টেস্টি সুপার হেলদি রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের এখানে লাগছে পটল। আর এই ভর্তাটা আমি 4টে পটল দিয়ে বানিয়ে দেখাচ্ছি। যেহেতু আমি দুজনের জন্য বানাচ্ছি ভর্তাটা, সেখানে আমি 4টে পটল নিয়েছি। আপনারা আপনাদের দরকার অনুযায়ী পটলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর এই পটলের সাথে এখানে আমাদের লাগছে একটা মিডিয়াম সাইজের আলু, আর তার সাথে একটা নিয়েছি এখানে মিডিয়াম সাইজের টমেটো। পটলের ভর্তাটা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলুর ব্যবহার করেছি, কিন্তু এটা টোটালি অপশনাল। আপনারা যদি দিতে না চান তাহলে এটা পুরোপুরি স্কিপ করতে পারেন। কিন্তু যদি একটু সামান্য আলু দেওয়া যায় তাহলে কিন্তু পটলের ভর্তাটা খেতে খুবই টেস্টি তৈরি হয়। এখন আমরা পটলের খোসাটা ছাড়িয়ে নেব। তার জন্য এখানে একটা ছুরির সাহায্যে আমি জাস্ট পটলের গায়ে যে হালকা উপরে সবুজ অংশটা একটু চেঁচে নিলাম। এখানে কিন্তু আমি আগের থেকেই পটল আর আলু আর টমেটোটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন পটলের মাথার দুদিকটা বাদ দিয়ে পটলটাকে ঠিক মাঝখান দিয়ে এইভাবে দুফালি করে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আজকে যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। 4টে পটলকে এইভাবে মাঝখান দিয়ে আমি 2 টুকরো করে এখন আমাদের যে আলুটা ছিল আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে যদি আলুটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিই আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলু পটল কাটা হয়ে গেলে এখন আমাদের টমেটোটাকেও কেটে নিতে হবে। টমেটোর মাথার দিকটাকে বাদ দিয়ে টমেটোটাকে মাঝখান দিয়ে কেটে এইভাবে 2 টুকরো করে কেটে নেব। এখানে আমরা সব কিছুকে কেটে রেডি করে নিয়েছি। এখন তাহলে চলুন ভর্তাটা বানানো শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল, আর তার মধ্যে আমাদের যে কেটে রাখা আলুর টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এই আলুর মধ্যে কিন্তু আমরা পটলগুলো দেবো না। এখন প্যানের উপরে এরকম একটা ছিদ্রওয়ালা ঝাঁঝরি বসিয়ে দেবো, আর এখন এর উপর পটল রেখে আমরা পটলটাকে ভাপে সেদ্ধ করে নেব। এখানে যদি আমরা আলুর সাথে পটলগুলোকে জলে দিয়ে দিই তাহলে পটলগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু জল জল টাইপের হয়ে যাবে আর পানসের মতো হবে, খেতেও ভালো লাগবে না। এভাবে আমরা ঝাঁঝরির উপরে এক এক করে পটলের খোসার দিকটা নিচের দিকে রেখে ঝাঁঝরির উপর সাজিয়ে দেবো। একই রকমভাবে টমেটোর যে খোসার দিকটা আছে সেটা নিচের দিকে রেখে এইভাবে জালির উপর সাজিয়ে দেবো। এইভাবে যদি আমরা পটল আর টমেটোর খোসার দিকটা নিচের দিকে রাখি তাহলে বেশি জলও ঢুকবে না আর আমাদের ভর্তাটা খেতে পানসেও লাগবে না। এবার এটাকে কভার করে প্রায় 8 থেকে 10 মিনিট আমরা এটাকে স্টিম করে নেব। আর 8-10 মিনিট পরে ঢাকনা সরিয়ে এখানে দেখুন, এখানে কিন্তু পটল আর টমেটোর কালারগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। তার সাথে কিন্তু এখানে পটলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে পটলটা ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা মিডিয়াম ফ্লেমে এগুলোকে সেদ্ধ করে নেব। তার সাথে এখানে টমেটোটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। টমেটোর গায়ের খোসাটা কিন্তু এইভাবে বেরিয়ে আসছে, এটাকেও আমাদের বার করে নিতে হবে। এখন আমাদের এই ঝাঁঝরিটাকে বাইরে বার করে নেব। এদিকে যে আলুটাকে সেদ্ধ করতে রেখেছিলাম এখন আলুটাকেও আমরা চেক করে নেব। এখানে দেখুন আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটুকু আমাদের আলুটা ভেঙে যায়নি বা ঘেটে যায়নি। সব কিছুকে আমি একটা বাটির মধ্যে বার করে নিয়েছি। যখন সব কিছু খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আপনারা হাতেও মেখে নিতে পারেন, কিন্তু গরম অবস্থায় যদি এটাকে ম্যাশ করতে চান তাহলে পটেটো ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারেন। এখানে পটলের খোসাটা একটু হালকা একটু গোটা গোটা একটু টুকরো মতো থাকবে, এইরকম যদি থাকে তাহলে কিন্তু আমাদের ভর্তাটা খেতে বেশ ভালো লাগবে। এখানে কিন্তু সব কিছুকে আমি খুব ভালো করে এইভাবে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এখন চলে যাব আমরা নেক্সট প্রিপারেশনে। তার জন্য গ্যাসের দিকে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটাও ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। পটলের ভর্তাটা যদি আমরা সর্ষের তেলে বানাই তাহলে কিন্তু পটলের ভর্তাটা খেতে দারুণ টেস্টি তৈরি হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 4-5টা বড়ি। এই ভর্তাতে যদি আমরা এরকম অল্প একটু বড়ি অ্যাড করি তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এখানে বড়িগুলোকে একটু লাল কালার হওয়া পর্যন্ত আমরা একটু ভেজে নেব। এদিকে বড়িগুলোকে লাল কালার করে ভেজে নিয়েছি। এখন একটা বাটির উপর আমরা বার করে নেবো আর এটাকে আমরা পরে ব্যবহার করব। এখন আমি সেম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো কালো সর্ষে আর 1/2 চামচ মতো গোটা জিরে।
জিরে আর সর্ষে এইভাবে একটু মিশিয়ে দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসবে। জিরে সর্ষে তেলের মধ্যে একটু ফুটে গেলে এখন এর মধ্যে আমি দুখানা শুকনো লঙ্কাকে একটু ভেঙে দিয়ে দেবো। লঙ্কাটাকে এখানে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেবো। এখানে কিন্তু লঙ্কাটাকে আমরা পুড়িয়ে দেবো না। আর এটাকে হালকা একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 4-5 কোয়া মতো রসুন। রসুনটাকে একদম আমি মিহি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে যদি রসুনটাকে আমরা একটু কুচিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু এই ভর্তাতে এর ফ্লেভারটা দারুণ আসে। রসুনটাকে দেওয়ার পরে আমরা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করব। রসুনটাকেও কিন্তু বেশি পুড়াবো না। রসুনটাকেও এখানে হালকা একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। এখানে কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একটু লম্বা লম্বা পাতলা করে কেটে অ্যাড করেছি। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করছি, কারণ আমাদের আজকে কিন্তু এই ভর্তাতে আমরা কোনো বেশি কিছু মশলা ব্যবহার করব না। সেই জন্য যদি একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশ টেস্টি তৈরি হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজার সময় এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো আমি নুন। এইভাবে যদি আমরা নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজি, পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখানে কিন্তু পেঁয়াজটাকে আমরা খুব বেশি লাল করে ভাজবো না, খালি পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমরা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো। আর তার সাথে দিচ্ছি 1/2 চামচ মতো এখানে লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন। আপনারা এখানে লঙ্কার গুঁড়ো পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখন আমরা পেঁয়াজের সাথে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকেও ভালো করে ভেজে নেব। এইভাবে একটু লঙ্কাটাকে হলুদটাকে তেলের মধ্যে যদি আমরা একটু ভেজে নিই তাহলে এর কাঁচা গন্ধটাও চলে যায় আর ভর্তাটা খেতেও বেশ ভালো লাগে। এখানে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো পটল, আলু আর টমেটো, যেটাকে আমরা ম্যাশ করে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো আর মিডিয়াম ফ্লেমে এটাকে আরও 2 মিনিট মতো আমরা পেঁয়াজ আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। পটলের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ এটা আমরা মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে পটলটাকে আমি 2 মিনিট মতো একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি, আগের থেকে একটু এটা শুকনো মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা বড়িগুলোকে। এখানে কিন্তু বড়িগুলোকে আমি একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। বেশ কিছুটা পরিমাণে এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তার সাথে এখানে দিয়ে দিলাম আমি 1/4 চামচ মতো জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা অ্যাড করলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। এখানে কিন্তু আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। আপনারা যদি এখানে গরম মশলা দিতে চান তাহলে সামান্য একটু দিতে পারেন, কিন্তু আমি এখানে দিলাম না। এখন আমরা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলে এখানে দেখুন বন্ধুরা, আমাদের সুপার টেস্টি সুপার হেলদি পটলের ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই ভর্তাটাকে এখন আমরা একটা প্লেটের মধ্যে গরমাগরম সার্ভ করে নেব। গরম ভাতের সাথে এরকম যদি পটল ভর্তা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এই ভর্তার সাথে এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে। আপনারা পটল শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।